সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের কিছু কথা বলবো বলে আবার ফিরে এসেছি। প্রথমেই দেখতে থাকুন আজকে কিছু দৃশ্য। ফিরে আসছি আপনাদের মাঝে। যে তারা এখন চাকরি পাবে, তার মানে ওই যে 5% সেটা তারা পেয়ে গেল, তাতেও তারা তৃপ্ত না। তখন আবার আসলো যে 8 দফা থেকে 4 দফা আনতে হবে। এটা কি বাধ্য হলাম আমরা যখন চারিদিকে এইভাবে আগুন, এই টেলিভিশনে যখন আগুন লাগলো, এখানে হাজার হাজার লোকের টেলিভিশন আক্রমণ করছে। ফায়ার ব্রিগেড আসতো, ফায়ার ব্রিগেড গাড়ি জ্বালালো, ফায়ার ব্রিগেড ঢুকতে দেবে না, পুলিশ কাউকে ঢুকতে দেবে না, তাদের উপরে হামলা হলো। আগুন দাওয়া দাওয়া করে জ্বলছে, তখন আমি হেলিকপ্টারে করে পানি দিলাম যে অন্তত এইভাবে পুড়ে যাচ্ছে সব, হেলিকপ্টার থেকে পানি ছাড়ো। কারণ আমরা এরকম অগ্নি নিবানোর জন্য অনেক জায়গায়, এবং যে সমস্ত বিল্ডিংয়ে আগুন দিয়েছিল অনেকে ছাদে যে হাহাকার করছিল, আমরা হেলিকপ্টার দিয়ে তাদেরকে উদ্ধার করেছি। সেই নারায়ণগঞ্জে কাশপুর থেকে নিয়ে শুরু করে বিভিন্ন জায়গায় হেলিকপ্টার দিয়ে দিয়ে কিন্তু আমরা মানুষকে উদ্ধার করে তাদের যান বাঁচিয়েছি। বাবা মা ভাই সব হারিয়ে সেই টাকা বুঝার কষ্ট নিয়েই এই বাংলাদেশে ফিরে এসেছিলাম। নিজে ছোট ছোট বাচ্চাদের মাতৃত্ব বঞ্চিত করে কেন? বাংলাদেশের মানুষের জন্য, এই দেশের মানুষের সুন্দর জীবন পাবে, উন্নত জীবন পাবে, সাধারণত সুফল পাবে, প্রত্যেকে পেট ভরে ভাত খাবে, প্রত্যেকে সুন্দর লেখাপড়া শিখবে, উন্নত জীবন পাবে, দারিদ্রের হাত থেকে মুক্তি পাবে, বাংলাদেশ উন্নত হবে, সমৃদ্ধশালী হবে, বিশ্ব দরবারে একটা মর্যাদার আসন পাবে। যে মর্যাদা আমরা 1971 সালে মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর পেয়েছিলাম, 1975 সালে 15 আগস্টের পর যে আমরা হারিয়েছিলাম, আবার সেই মর্যাদা ফিরিয়ে নিয়ে আসবো। আমি কিন্তু এনেছি। বাংলাদেশ বিশ্বে সেই মর্যাদা পেয়েছে, সেই জায়গা আমরা নিয়ে গিয়েছিলাম। আর আজকে আমরা কি দেখি? আজকে বাংলাদেশ সম্পর্কে প্রতিটি জায়গায় একটা মানে নেতিবাচক একটা মনোভাব হয়ে যাচ্ছে। এই যে এতদিন এত শ্রম দিলাম, কষ্ট দিয়ে, নিজের দিকে তো তাকাই দিই, নিজের টেলিভিশন তো কিছু করিনি। পাওয়ার প্ল্যান্টের ভেতরে সাবেক সেনা কর্মকর্তা সারোয়ার আলম সহ দুজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভোরে বাঁশখালীর গন্ডামারা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় রাত 3টার দিকে পাওয়ার প্ল্যান্টের ভেতরে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় সারোয়ার ও রাশেদ জোয়ারদার নামের সিকিউরিটি বিভাগের দুজনকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। প্রাথমিকভাবে মালামাল সরানোর ঘটনা নিয়ে এই হত্যাকাণ্ড করতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে স্থানীয়রা জানান অতীতে একাধিকবার জমি দখল সহ পর শেখ মুজিবকে নিয়ে যতটা প্রোপাগান্ডা হয়েছিল, আজ আওয়ামী লীগের পতনের পর সেই প্রোপাগান্ডার সংখ্যা যেন আরো বেড়েছে। গতকাল ফেসবুকে প্রকাশিত হয়েছে শেখ মুজিবের আসল নাম দেবদাস চক্রবর্তী, তার মায়ের নাম গৌরীবালা দাস, এমনকি তার যে পিতা, সেই পিতার নাম পর্যন্ত বদলে গেছে। কতটা সত্য এই ইতিহাস? রাস্তার কোনো সস্তা হোটেলে আপনি যদি একটা কাগজ খুঁজে পান, সেই কাগজের মধ্যে যদি কোনো ইতিহাস দেখেন, সেটাও কি সত্য? কিন্তু সমস্যা হচ্ছে আমাদের যে প্রজন্মর যারা এটি শেয়ার করছেন, একের পর এক মিলে ভাসিয়ে দিচ্ছেন, একের পর এক ফানি মজার ভিডিও বানাচ্ছেন, তারা কি একটা বড় জানার চেষ্টা করছেন এই ইতিহাসটা সত্য কিনা? শেখ মুজিবের মায়ের নাম নিয়ে, শেখ মুজিবের বাবার নাম নিয়ে, এমনকি তাকে যারও যে সন্তান পর্যন্ত বলা হচ্ছে। বাংলার ইতিহাসে এত বড় একজন বীরকে কিংবা কারো কাছে রাজনৈতিক কারণে খলনায়ক হলেও তার সম্পর্কে এত বড় অ্যালিগেশন আনাটা কতটা যুক্তিযুক্ত? ইতিহাস কি বলছে? তার আগে চলুন ওই কাগজটাতে কিছু একটু জানার চেষ্টা করি। কাগজটাতে বলছে কলকাতা সিভিল। আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমাদের সকলকে সত্যি ঘটনা জানতে হবে। সেই মিথ্যাচার শুরু হয়েছে আওয়ামী লীগের জন্মের পর থেকে। তখন ছিল পূর্ব পাকিস্তানরা যেই কায়দায় রাজনীতি করেছে, সেই একই কায়দার রাজনীতি
আবার বাংলাদেশে নতুন করে শুরু হয়েছে ভারত বিরোধী। ভারতকে বিরোধিতা করলেই আমরা একটি পক্ষের সাপোর্ট পাব এবং ক্ষমতায় যেতে পারব। ভারত বিরোধী রাজনীতি শুরু হয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে। ৭১-এর স্বাধীনতা, ৭৫-এর হত্যা, আজকে 5th of August, একই জিনিসের পুনরাবৃত্তি, একই জিনিস ঘটাচ্ছে সেই পাকিস্তানি দোসররা। হয়তো বাংলাদেশের নাম পরিবর্তন হয়নি, কিন্তু সব কিছু পরিবর্তন হয়েছে। তাদের ভিতরে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের নিয়ে ভয়। তারা মুক্তিযুদ্ধ আর মুক্তিযোদ্ধাদের সইতেই পারছেন না। তাই তো 15ই আগস্ট জাতীয় শোক দিবস তারা বাতিল করেছেন। তারা বাতিল করতে চাচ্ছেন মুক্তিযোদ্ধাদের ভাতা, আরো অনেক কিছু। দেশের পরিবর্তন হচ্ছে কেন ভাই? কি জন্য? জনগণ আওয়ামী লীগের পক্ষে আছে। একটু যাচাই করুন, নির্বাচন দেন। সংস্কারটা কিসের আপনাদের? সংস্কারটা হচ্ছে আপনাদের লোক জায়গায় সুবিধা মতো বসাবেন, তারপরে নির্বাচন দিবেন। সেই নির্বাচনে আপনারাই ফিরে আসবেন। এটাই হচ্ছে সংস্কার। সংস্কার তো আওয়ামী লীগ করেছিল, সংস্কার বিএনপিও করেছিল, এখন আপনারাও সংস্কার করবেন। যাক, আমি এত বড় নেতা নই, এত বড় বিজ্ঞ মানুষও না, তবে আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু বুঝেছি বা বুঝলাম ঠিক ততটুকুই বললাম। আপনারা মুক্তিযুদ্ধের বিপক্ষে দাঁড়িয়ে দেশকে কোথায় এনেছেন একটু ভেবে দেখুন। আওয়ামী লীগকে প্রতিপক্ষ বানিয়ে ক্ষমতা কুক্ষিগত করার আরেকটি নতুন পায়তারা। এটাই আমি বলব। দেশের জনগণ আওয়ামী লীগের পক্ষে যদি নাই থাকতো, তাহলে কি করে তিনবার নির্বাচন হলো? নির্বাচনে যার খুশি সে ভোট দিয়েছেন, যার খুশি সে ভোট দেননি। যেই রাজনৈতিক দলের ইচ্ছা হয়েছে সে আসছে, যার ইচ্ছা হয়নি সে আসেনি। এই জন্য আওয়ামী লীগ দায়ী না। আরেকটি কথা কি জানেন? একটি নির্বাচিত সরকারকে সরিয়ে দেশে কি সৃষ্টি করেছিলেন এবং কিভাবে প্রধানমন্ত্রীকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছিলেন, সব এখনো পদ্মার আড়ালে। মানুষ জানতে পারবে আপনাদের উদ্দেশ্যটা কি ছিল, এখনো কি আছে। অনেক কথা বলার আছে, অনেক কথা রয়ে গেল বাকি আগামী দিনের জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।